সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে যদি আমি বলি, এই বাংলাদেশে এখনো এমন একটি জায়গা আছে যেখানকার মানুষ স্বাধীনভাবে বসবাস করে। সেখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ, র্যাব, আর্মি কেউ যেতে পারে না। তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস করুন বা না করুন, এরকম জায়গা বাংলাদেশে ঠিকই আছে। আর সেই জায়গাটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর, যেটিকে অনেকেই দেশের ভেতরে আরেক দেশ হিসেবে বর্ণনা করে। সলিমপুর জঙ্গলের নাম শুনে আপনার মনে হতে পারে এটি মনে হয় গহীন কোনো জঙ্গল, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি মোটেও গহীন কোনো জঙ্গল না। চট্টগ্রাম নগরের বাইজিদ বোস্তামি এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এশিয়ান ওমেন ইউনিভার্সিটি এর ঠিক বিপরীতে লিংক রোডের উত্তর পাশে বিস্তৃত 3100 একর জায়গা জুড়ে জঙ্গল সলিমপুর নামক এলাকাটি অবস্থিত। এমনিতে জঙ্গল সলিমপুর দেখতে বাংলাদেশের অন্য যে কোনো এলাকার মতোই। 20 থেকে 25 হাজার বাড়ির একটি এলাকা, যেখানে বাজারঘাট, দোকানপাট, স্কুল, এমনকি মাদ্রাসা পর্যন্ত আছে। প্রায় 1.5 লাখ মানুষ এই জঙ্গল সলিমপুরে বসবাস করে। এখানকার বেশিরভাগ মানুষ বাংলাদেশের অন্য এলাকা থেকে এসেছে। ছিন্নমূল এসব মানুষ অনেক কম খরচে সলিমপুর জঙ্গলে থাকতে পারে। তাই সিএনজি চালক, ভ্যান চালক, ট্রাক চালক থেকে শুরু করে আরো অনেক পেশাজীবীর কাছে স্থানটি বেশ জনপ্রিয়। তবে কিছু মধ্যবিত্তও এখানে থাকে। তবে এই এলাকা সবচেয়ে বেশি জনপ্রিয় অপরাধীদের কাছে। সারা দেশের বিভিন্ন অপরাধী, জেল পলাতক আসামি, এমনকি বড় বড় সন্ত্রাসীরা এখানে এসে আশ্রয় নেয়। একবার সলিমপুর জঙ্গলে আশ্রয় নেবার পর তাকে গ্রেপ্তার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এখানেই শেষ না, আরো শুনুন। এখানকার বাসিন্দাদের এলাকায় ঢোকার জন্য আলাদা পরিচয়পত্র রয়েছে। এই পরিচয়পত্র ছাড়া এখানে আর কেউ ঢুকতে পারে না। স্থানীয় সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস এ ব্যাপারে বলেন, এটি বাংলাদেশের অংশ হলেও যেন কোনো স্বায়ত্তশাসিত অঞ্চল। যদি কোনো পুলিশ, র্যাব বা আর্মি সন্ত্রাসীদের ধরার জন্য এই এলাকায় প্রবেশ করে, তবে এলাকাবাসী একত্রিত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরেই হামলা চালায়। এর সর্বশেষ উদাহরণ হচ্ছে 19 জানুয়ারি র্যাবের অভিযান। গত সোমবার র্যাব 7 জানতে পারে তারা যে এক আসামিকে খুঁজছে সে সলিমপুর জঙ্গলে পালিয়ে আছে। তাই র্যাব 7-এর একটি দল তাকে ধরতে সন্ধ্যার দিকে সলিমপুর জঙ্গলে প্রবেশ করে। র্যাব সে এলাকায় প্রবেশের সাথে সাথেই একদল লোক র্যাবের মাইক্রোবাসে আক্রমণ চালায়, গাড়ির গ্লাস ভাঙচুর করে, র্যাবকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায়। হামলাকারীরা এক পর্যায়ে র্যাবের কয়েকজন সদস্য ও র্যাবের অস্ত্র ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব কর্মকর্তা মোহাম্মদ মোতালেব। হামলাকারীরা প্রথমে তার সরকারি অস্ত্র ছিনিয়ে নিয়ে পায়ে গুলি করে। পরে তিনি মাটিতে লুটিয়ে পড়লে লাঠি, রড ও কাঠ দিয়ে পিটিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এই ঘটনায় র্যাবের আরো 2 সদস্য, কনস্টেবল আরিফ ও নায়েক ইমাম এবং একজন সোর্স গুরুতর আহত হয়। তাদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনার পর থেকে একটি প্রশ্ন সামনে চলে আসে, আর তা হচ্ছে, স্বাধীন বাংলাদেশে এমন একটি এলাকা তৈরি হলো কিভাবে? আসলে এর উত্তর খুব জটিল। এর জন্য আমাদের ফিরে যেতে হবে 90-এর দশকে। 90-এর দশকে এই সলিমপুর জঙ্গল বলতে কিছুই ছিল না, ছিল শুধু পাহাড়। ওই সময় বন বিভাগের 3য় শ্রেণীর এক কর্মচারী আলী আক্কাস এই জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে বসতি শুরু করে এবং গড়ে তোলে নিজস্ব বাহিনী। সেই ধারাবাহিকতা এখনো চলছে। এখনো সেখানে চেকপোস্ট বসিয়ে এসব সন্ত্রাসীরাই এই এলাকা পাহারা দেয়। আর এর কারণও আছে, কারণ পাহাড় কেটে তৈরি করা সেই সলিলপুর জঙ্গল এখন কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। তাই কেউ যদি তাদের উচ্ছেদের উদ্যোগ নেয়, তাহলে তারা ওপর থেকে পাথর ছুঁড়ে, ককটেল নিক্ষেপ করে কিংবা প্রকাশ্যে বা পাহাড়ের আড়াল থেকে গুলি চালায়। বিগত আওয়ামী লীগ শাসন আমলের সময়ও এই সলিলপুর জঙ্গল উদ্ধারের চেষ্টা করা হয়েছিল। 2022 সালে একবার র্যাবের সাথে সন্ত্রাসীদের গোলাগুলি হয় এবং ওই বছরই সলিমপুরে অবৈধ ঘরবাড়ি উচ্ছেদ অভিযান শেষে জেলা প্রশাসনের লোকদের বাধা দেওয়া হয়। বর্তমানে এই এলাকাটি 3টি প্রধান গ্রুপ নিয়ন্ত্রণ করছে। আর এই গ্রুপ হচ্ছে ইয়াসিন গ্রুপ, রোকন গ্রুপ ও রিদওয়ান গ্রুপ। যদিও এই গ্রুপগুলি এখন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু তারপরও রাজনৈতিক কারণেই এই সলিমপুর জঙ্গল উদ্ধার করা যাচ্ছে না। সাংবাদিকদের মত হচ্ছে, এই সলিমপুর জঙ্গলে আছে 20,000 ভোট। তাই ওখানে যেসব গ্রুপ আছে তারা কোনো দলের সাথে সরাসরি যুক্ত না হলেও যখন যে দল ক্ষমতায় থাকে সাধারণত তাদের পাশেই থাকে। আর ওই অঞ্চল নিয়ন্ত্রণ নিতে না পারার আরো একটি বড় কারণ হচ্ছে মানব ঢাল। আমি আপনাদের আগেই বলেছি, সলিমপুর জঙ্গলের বেশিরভাগ মানুষই হচ্ছে ছিন্নমূল মানুষ। তাই জঙ্গল সলিমপুরে উচ্ছেদ অভিযান চালানো হলে সাধারণ মানুষ এসে
সন্ত্রাসীদের পাশে দাঁড়ায়। এর ফলে অভিযান চালানো অসম্ভব হয়ে পড়ে। এ ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, জঙ্গল সলিমপুর উদ্ধার করা যাবে যদি ফোর্স অ্যাপ্লাই করি, কিন্তু এটা করলে সেখানে অনেক মানুষ মারা যাবে। ওখানে কিছু লোক ক্রিমিনাল, কিন্তু যাদের যাওয়ার জায়গা নাই এমন অসংখ্য মানুষ ওখানে থাকে। খাস জায়গায় অনেক কম টাকায় বাসা ভাড়া দিয়ে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে ওরা। আমরা অভিযানে গেলে মানুষের বিপদ হবে, তাই এই এলাকার অভিযান সফল হয় না। অন্যদিকে র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান মনে করেন, ভৌগোলিক কারণেই ওখানে অভিযান পরিচালনা করা কঠিন, কিন্তু অসম্ভব কিছু না। এখানেই শেষ না, ওই এলাকায় র্যাবের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসীও বসবাস করছে, কিন্তু তারপরও এলাকাটি উদ্ধার করা সম্ভব। এ ব্যাপারে তার মত হচ্ছে, নিয়ন্ত্রণ নিতে চাইলে চাওয়ার মতো করে চাইতে হবে। একবার চাবেন আবার 10টা ভুল ধরবেন, তাহলে হবে না। সবাই মিলে চাইতে হবে। আমি যখন অভিযানে যাব তখন আমার পেছনে অন্যদেরকেও থাকতে হবে। সহজ ভাষায় তিনি বলতে চেয়েছেন, সরকারের সব পক্ষের যদি সদিচ্ছা থাকে তাহলে সলিমপুর জঙ্গল উদ্ধার করা কোনো ব্যাপারই না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সরকার সেটি চায় কিনা। তো যাই হোক, এই ছিল এর ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।